দেশের বেশ কিছু অঞ্চলে রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেই সঙ্গে সাপে কামড়ালে কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। রাসেল ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম কাছের সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়, যা নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেই সঙ্গে রাসেল ভাইপার কামড়ালে যেসব কাজ করতে বলা হয়েছে সেগুলো হলো: আর এক, দংশিত অঙ্গ নাড়াচাড়া করা যাবে না। পায়ে দংশন করলে বসে যেতে হবে, হাঁটা যাবে না। হাতে দংশনে হাত নাড়াচাড়া করা যাবে না, কারণ হাত পা নাড়াচাড়ায় মাংসপেশির সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে ছড়িয়ে শরীরে বিষক্রিয়া হতে পারে। নাম্বার 2, আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। নাম্বার 3, ঘড়ি বা অলংকার বা তাবিজ, তাগা ইত্যাদি থাকলে খুলে ফেলতে হবে। নাম্বার 4, দংশিত স্থানে কাটবেন না, সুই ফুটবেন না, কিংবা কোনো প্রকার প্রলেপ লাগাবেন না বা অন্য কিছু প্রয়োগ করা উচিত নয়। নাম্বার 5, সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। নাম্বার 6, যত দ্রুত সম্ভব কাছের হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান। উল্লেখ্য, এক সময়ের বিলুপ্ত প্রায় রাসেল ভাইপার সাপ ক্রমেই সারা দেশে ছড়িয়ে পড়েছে। বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির দেখা মিলেছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশেপাশেও। বিশেষজ্ঞরা বলেছে, খাদ্য শৃঙ্খল নষ্ট হওয়ায় বেড়েছে এই সাপের প্রাদুর্ভাব। রাসেলস ভাইপারের বিষ হ্যামাটোটক্সিক, যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। ছোবলের 5 মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষত স্থান। এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেল ভাইপার সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে বেজি, গুইসাপ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া। অন্যদিকে ইঁদুর, ব্যাঙ রাসেল ভাইপারের প্রিয় খাবার, যা ফসলের খেতে থাকে। ফলে ওইসব জায়গায় রাসেল ভাইপার পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় সেইখানে আগমন করে বেশি। এই অবস্থায় পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ছাড়া মাঠে কাজ করার কারণে এবং সাপে কাটার পর গ্রামে এখনও ঝাড়ফুঁকের মতো কুসংস্কার থাকায় মৃত্যুর ঝুঁকি বেড়েছে বহুগুণ।